মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। ভাই আজকে আপনি কি এই এলাকার স্থানীয়? তো সামনে যিনি বসে রয়েছেন আপনি স্থানীয়? একটু সামনে আসবেন, মাইকটা দিন, মাইকটা ওনাকে দিন। আপনাকে ডাকছে হিসেব। একটু সামনে, একটু এখানে এখানে মিস মাঝখানে মাঝখানে অডিয়েন্সের দিকে একটু দেখুন, অডিয়েন্সের দিকে। ভাই আজকের হাজি সাহেবের কাছে আমরা দু চার কথা শোনার জন্য আমরা আবেদন করব যে বাচ্চাদের প্রোগ্রাম কি বাচ্চা আমাদের জন্য, আগামী প্রজন্মের জন্য, সমাজের জন্য, জাতির জন্য কি প্রয়োজন? জি হ্যাঁ, প্রয়োজন। একটু মাইকের মুখের কাছে নিন। হ্যালো, আজকে এই অনুষ্ঠানটা আমাদের ছোট বাচ্চাদের জন্য প্রয়োজন। এই ছোট ছোট বাচ্চারা দিন শিখবে, আগামী প্রজন্ম আমরা কি পাবো? আমাদের ফায়দা হবে তো ইনশাআল্লাহ? হ্যাঁ, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ফায়দা হবে। তো ইতিপূর্বে আপনাদের এলাকায় কি এরকম কোনো প্রোগ্রাম হয়েছে? না, হয়নি। হয়নি না হিসাব? না, হয়নি। তো এলাকায়, আপনার এলাকায় কত বাড়ি আছে তবু আনুমানিক? 300-400-300 বাড়ি আছে, 220 বাড়ি আছে। 220? হ্যাঁ। তো প্রতিটা বাচ্চা, শাহজাদা ভাই কত বাচ্চা পড়ে আপনার বক্তব্যে? 110 বাচ্চা পড়ে। 110। তাহলে এখনো যদি প্রতিটা বাড়ি থেকে যদি একজন করে আসে, তাহলে এখনো অনেক বাড়িতে এমন বাচ্চা যারা এখনো তারা দিনিয়াতের ছায়াতলে আসতে পারেনি, তাই না? জি। তো আমাদের দরকার যে আমরা আমাদের বাচ্চাদেরকে দুনিয়াবী শিক্ষা দেব, তার সঙ্গে সঙ্গে দিন শিক্ষা অতি অবশ্যই আমাদের বাচ্চাদেরকে শিক্ষা দেওয়ার চেষ্টা করব আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ। ঠিক আছে, মাশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই আমরা চেষ্টা করব আমাদের বাচ্চাদেরকে, আমরা সমাজে আমরা যাদের সঙ্গে ওঠা বসা করি কেন, আমাদেরকে দ্বীনের সঙ্গে আমাদেরকে সম্পর্ক রাখতে হবে। দ্বীনের সঙ্গে যদি আমরা আমাদের বাচ্চাদেরকে জুড়ে রাখি, ইনশাআল্লাহ আগামী প্রজন্ম কোরআনের প্রজন্ম তৈরি হবে, আগামী প্রজন্ম ইসলামের প্রজন্ম তৈরি হবে। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আখলাক, তার চরিত্র কোরআনে কারীমে আল্লাহ তাআলা নকশা এঁকেছেন। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ তাআলা রাসূলের চরিত্রকে এমন বলেছেন যে সারা বিশ্বের বুকে এমন কোন সুচরিত্রের অধিকারী নেই কেবলমাত্র আমার নবী প্রফেট মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য সারা বিশ্ববাসীর জন্য নমুনা স্বরূপ আমার নবীর তরিকা, আমার নবীর আদর্শ সারা বিশ্ববাসীর কাছে একটি বিরাট নমুনা। একটি আমরা সকলে হয়তো নাম শুনেছি, দ্য মাইকেল হার্ট একজন বড় একজন জ্ঞানী ব্যক্তি ছিলেন। তার কাছে তিনি একটি কিতাব লিখেছেন দ্য 100 নামে, একটি বই লিখেছেন দ্য 100 নামে। সেই বইটির নাম হেডলাইন দ্য 100। তো তিনি সেই কিতাবের মধ্যে 100 মনীষীর জীবনীকে তুলে ধরেছেন। কত মনীষী? 100 জন মনীষীর জীবনীকে মাইকেল হার্ট তিনি তার বইটাতে 100 মনীষীর জীবনীকে তুলে ধরেছেন। তাকে জিজ্ঞাসা করা হলো, মাইকেল হার্ট, তুমি তোমার বইয়ের মধ্যে 100 মনীষীর জীবনী তুলে ধরেছো, কিন্তু তোমাকে প্রশ্ন করা হচ্ছে প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্যারেক্টারকে তুমি তোমার বইয়ের প্রথমে কেন রেখেছেন?